অনুগল্প দিনগোনা, কলমে দেবব্রত মাইতি, গল্প পাঠে অনিন্দিতা মাইতি। সকালটা শুরু হয় প্রতিদিনের মতোই। অ্যালার্ম বাজে ৫:৩০। প্রথমে চোখ খুলতেই একটা মুহূর্ত থাকে যখন শরীরের ভিতরটা চুপচাপ থাকে, যেন পৃথিবীর কোনো শব্দই নেই। কিন্তু তারপরই হঠাৎ মনে পড়ে জল গরম করতে হবে, মেয়ের টিফিন বানাতে হবে, নিজেকেও তৈরি হতে হবে অফিসের জন্য। সেই মুহূর্তেই দিনটা যেন হঠাৎ শুরু হয়ে যায়। দৌড়ের লাঠি হাতে তুলে নেয় জীবনের নামটা। রীতা ভাবে, আর একটু ঘুমিয়ে নিই, কিন্তু না, পারা যায় না। মেয়ের স্কুল বাস ৭:০৫ আসে। এই ঘুম ঘুম সকালেই সে উঠে পড়ে, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দেয়, ফ্রিজে রাখা আলু ফুলকপি বের করে। রান্না করতে করতে মনে পড়ে কাল রাতে অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। বৌমার মতো সাজগোজ করতে পারে না রীতা, সময়ই পায় না, নিজের যত্ন নেওয়ার অবকাশ নেই। তবু আজ মেয়ের জন্য পারফেক্ট টিফিন বানাতে হবে, কারণ স্কুলে ফেভারিট ডিশ ডে আছে। মেয়ের নাম মিষ্টি, ক্লাস 7-এ পড়ে, একদম মায়ের মতো চঞ্চল। মা, আজ কি পড়ব? এই প্রশ্নেই সকাল শুরু। রীতা তখন টিফিনের ঢাকনা বন্ধ করে গরম গরম প্যারাঠায় মাখন লাগাতে লাগাতে বলে, যা ইচ্ছে, শুধু দেরি করিস না। ৬:৪৫ মেয়েকে দাঁড় করিয়ে দেয় বাসস্ট্যান্ডে। তারপর নিজের প্রস্তুতি, ঝটপট স্নান, চুল শুকোতে না শুকোতে শাড়ি পরে ব্যাগ গুছিয়ে হালকা মেকআপ ছাড়াই রওনা দেয় অফিসের দিকে। অফিসটা একদম সাধারণ। সল্ট লেকে এক প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে রীতা। বেতন খুব একটা বেশি নয়, কিন্তু সংসার চলে যায় কোনো মতে। ভোর থেকে সন্ধে পর্যন্ত তার জীবন যেন এক ঘড়ির কাঁটা। সব ঠিকঠাক, কিন্তু কোনো উৎসব নেই। অফিসের কাজ শেষ করে বাসে ওঠে রীতা। জানলার বাইরে তাকিয়ে দেখে শহরটা কত রকমের মানুষে ভর্তি। কেউ ফোনে কথা বলছে, কেউ হেডফোন কানে গুজে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে সে ভাবে, সবাই কি এতটাই ক্লান্ত? তবু এই ক্লান্তির মধ্যেও কিছু আনন্দ আছে। যেমন আজ অফিস থেকে ফেরার পথে দোকানের কাঁচের শোকেসে নতুন একজোড়া চপ্পল দেখল। দামটা মনে রাখল, পরের মাসে কিনব ভেবে হাসল। রাতে বাড়ি ফিরে আবার একই রুটিন, রান্না, মেয়ের হোমওয়ার্ক দেখা, জামাকাপড় ভাঁজ করা, তারপর টিভির সামনে বসে একটু খবর দেখা। তারপরই মনে পড়ে ক্যালেন্ডারে নভেম্বর শেষ হতে চলেছে। ডিসেম্বর মানেই বড়দিন, ছুটির মৌসুম। রীতা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকে। এই তো বড়দিনের ছুটি পড়বে ৩ দিনের, যদি একটু ঘুরে আসা যেত। ৩ দিনের ছুটি, তার জন্যই সে কতটা প্রাণবন্ত হয়ে ওঠে। তার স্বামী সোমনাথ এক ব্যাংকে কাজ করে, সেও কম ব্যস্ত নয়। তবে রীতা জানে ছুটির কথাটা উঠলেই সোমনাথ হাসবে। চলো এবার কোথাও যাই। ওদের বেড়ানোর শখ বরাবরই আছে, যদিও বছরে একবারই সম্ভব হয়। মিষ্টি তখন বলে, মা, এবার পাহাড়ে যাব না, সমুদ্রে যাব। আমি লাল বল নেব আর সাদা জামা। রীতা হাসে, ঠিক আছে রে, কিন্তু আগে তো টিকিট কাটা লাগবে। এই টিকিট কাটা কথাটা যেন রীতার জীবনের একটা তাবিজের মতো। যেই টিকিট কাটা হয়, জীবনের ক্লান্তি হালকা হয়ে যায়। অফিসের গুমুট ঘর, গরম লাঞ্চ বক্স, বাসে ঘাম ঝাড়া ভিড়, সবই যেন সহ্য করা যায়, কারণ সামনে অপেক্ষা করছে একটু মুক্তি, একটু বেড়ানো, একটু আকাশ দেখা। রীতা ভাবে, এই ছোট ছোট স্বপ্নগুলোই বাঁচিয়ে রাখে মানুষকে। একদিন অফিসে লাঞ্চের সময় সহকর্মী রত্না বলল, এই শুনছিস, আমি কিন্তু বড়দিনে পুনে যাচ্ছি ভাই, ভাইয়ের বাড়ি। রীতা হাসল, ভালোই তো, আমরাও ভাবছি কোথাও যাব। রত্না মুচকি হেসে বলল, তুই গেলে কোথায় যাবি? রীতা বলল, সমুদ্রের ধারে, শান্তিনিকেতন বা পুরীতে। তারপর কাজের ফাঁকে ফোন বের করে ট্রেনের টিকিট দেখতে লাগল। পুরীর ট্রেনের সব স্লট প্রায় ভর্তি, কিন্তু সে হাল ছাড়ল না। একবার টিকিট কাটা গেলেই মনটা হালকা হয়ে যাবে, এই বিশ্বাসে বুকটা ভরে যায়। বাড়ি ফিরে সোমনাথকে বলল, এই দেখো, যদি ২৪ তারিখে বেরোই, ২৭-এ ফেরব, ৩ দিনে একটু ঘুরে আসা যাবে। সোমনাথ ক্যালকুলেটর তুলে বেতনের হিসেব দেখল, তারপর বলল, চল কেটে ফেল টিকিট, জীবনের তো কিছু আনন্দ থাকা দরকার। রীতা বুক ভরে নিঃশ্বাস নিল, মনে হলো যেন কোনো জট খুলে গেল ভিতর থেকে।
পরদিন অফিসে গিয়ে ফাঁকা সময়ে আইআরসিটিসি অ্যাপে গিয়ে টিকিট কাটল। আর সাথে সাথেই তার মুখে যে হাসি ফুটল, তাতে পাশে রত্না বলল, এই কি রে, প্রেম পেয়েছিস নাকি? রীতা বলল, না রে, টিকিট পেয়েছি। সবাই হেসে উঠল। সেই দিন থেকে যেন জীবনে আবার একটা উচ্ছ্বাস ফিরে এলো। রাতের ঘুমের আগে পুরীর সমুদ্রের ছবি খোঁজে গুগলে। মিষ্টি এসে পাশে বসে বলে, মা, এই সমুদ্রটা আমাদের দেখব তো? রীতা বলে, হ্যাঁ রে, এইটাই। এইভাবে দিন কেটে যায়। আবার সকাল, অফিস, ভিড়, ফাইলের পাহাড়। তবু এখন ক্লান্তি তেমন লাগে না, কারণ প্রতিদিনের শেষে জানে আরও কিছুদিন বাদেই সে ঢেউয়ের গর্জন শুনবে, লবণ হাওয়া মুখে লাগবে, আর আকাশটাকে দেখে নিঃশব্দে বলবে, এই তো জীবন। ডিসেম্বরে 23 তারিখ রাতে ব্যাগ গুছাতে গিয়ে রীতার মনে হল, সত্যি জীবন এমনই, কাজ না করলে চলে না, আর কাজের ফাঁকেই ছোট ছোট আনন্দগুলো না থাকলে বেঁচেও থাকা যায় না। মেয়ের বই খাতা, জামাকাপড়, নিজের চাদর, মশার কয়েল, প্লাস্টিক বোতল সব গুছিয়ে ফেলল। রাত 3টের ট্রেন, তাই ঘুম হলো না তেমন, কিন্তু মনটা একেবারে চনমনে। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের সিটে বসে জানলার বাইরে তাকিয়ে রীতা ভাবল, এই দৌড়ঝাঁপের জীবনটাই তো আসল। এই ক্লান্তি, এই অপেক্ষা আর এই ছোট ছোট আনন্দই তাকে বাঁচিয়ে রাখে। ট্রেন ছেড়ে দিল, শহর পিছিয়ে গেল অন্ধকারে। রীতা জানল, জীবন একঘেয়ে নয়, জীবন শুধু ক্যালেন্ডারের দিন নয়, জীবন মানে অপেক্ষা করা, আর অপেক্ষার পর যে মুহূর্ত আসে সেটাই আসল পুরস্কার। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন, ফলো দিয়ে পাশে থাকবেন।